শীতের সন্ধ্যায় চা কিংবা কফির সাথে দুর্দান্ত স্বাদের এইরকম পকোড়া হলে মনটা খুশিতে ভরে যায় না? ডালের পাতেও এই পকোড়া কিন্তু অনন্যা। নমস্কার বন্ধুরা, নীলিমা রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের করে দেখাবো গাজর আর ক্যাপসিকাম দিয়ে পকোড়া। তাহলে চলুন দেখে নেব কী কী নিয়েছি এর জন্য। 4 থেকে 5টা গাজর আমি গ্রেট করে নিয়েছি, 2টো ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 5 থেকে 6টা, গোল করে করে রিং বার করে করে নিয়েছি। 2টো ডিম লাগবে, রসুন কুচি লাগবে 2 চামচ, আদা কুচি 2 চামচ, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচিকে 1 চামচ ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি। নুন চিনি স্বাদ অনুযায়ী। সয়া সস লাগবে 2 চামচ, চিলি সস 2 চামচ, টমেটো সস 2 চামচ, আর বেসন নিয়েছি 2 কাপ। শুকনো প্যানে গ্রেটেড গাজর আর রিং রিং করে কাটা পেঁয়াজ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু মজিয়ে নেব। ঢাকা খুলে বারবার করে নেড়েচেড়ে দেবো যাতে তলায় লেগে না যায়। এবার গাজর আর পেঁয়াজ মজে আসলে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো। আবারও ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 এইভাবে আবারও ভালো করে মজিয়ে নেব। ঢাকা খুলে বারবার এটাকে নেড়েচেড়ে দেবো। এবার সব কিছু মজে গেলে নামিয়ে নেব বলে। এবার একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ রসুন কুচি দেব, আদা কুচি দেব 2 চামচ, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি দেব ভিনিগারে ভেজানো, চিলি সস দেব 2 চামচ, 2 চামচ টমেটো সস দেব, 2 চামচ সয়া সস দেব, পরিমাণ মতো নুন দেব, খুব সামান্য চিনি দেব, আর দেব বেসন 1 কাপ। মাখিয়ে নেব ভালো করে। আবারও এর মধ্যে হাফ কাপ বেসন দিয়ে ভালো করে মাখাবো। এবার এর মধ্যে 2টো ডিমকে ভেঙে দিয়ে দেব। তারপরে ভালো করে এটাকেও মাখিয়ে নেব।
আমাদের আরেকটু বেসন লাগবে, এর জন্য বাকি হাফ কাপ বেসনটাও আমরা দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব। অন্যদিকে গ্যাসে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। এবার অল্প অল্প করে তেলে দিয়ে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের গাজর ক্যাপসিকামের পকোড়া। কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।